আর এই ভিতরে যাওয়ার জন্য মানে আমাদের ধুক ধুক করে এই ভিতরটা। কেন জানেন? ভিতরে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী আছে। আমি তো কথা বলতেছি, এই যে পিছনে আর কেউ নাই কিন্তু আমার পিছনে, তারা ওই। আর অনেকে বলছেন যে এই গেঞ্জি কেন বান্ধি মাথার ভিতর, তাই না? যখন ওই জলা জায়গায় যাই, এখন একটু গাছের তলে, রোদ নাই, যখন ওই উপরে যাই, বুঝতেই তো পারতেছেন মালয়েশিয়াতে গরম। এই জঙ্গলের ভিতরে বিশেষ করে যারা অবৈধ লোক, যাদের ভিসা পাসপোর্ট নাই, তারা এই জঙ্গলের ভিতরে থাকে, রাত্রে এই জঙ্গলের ভিতরে ঘুমায়। এই মানে একটা কম্বল অথবা একটা চাদর এইসব নিয়ে আইসা পড়ে। এই জঙ্গলের ভিতরে ছোট ছোট রুম বানানো আছে, এই অনেক ভিতরে, কিন্তু আমরা ওখানে যাই না, আমরা আমাদের রুমেই থাকি। অনেকে যায়। অনেকগুলো কমেন্ট পেয়েছি, ভাই আপনি কোথায় থাকেন, কোন দেশে থাকেন, পিছনে জঙ্গল, মাথায় গেঞ্জি বান্ধা। আজকে 3 মিনিটের একটা ভিডিওতে সব প্রশ্নের উত্তর দেব। প্রথমে আমার ক্যামেরার পিছনের সাইডটা একটু দেখেন। সামনে যে স্পেস বা যে খালি জায়গাটা দেখতেছেন, এই জায়গাটায় আমাদের কোম্পানি। আর এই যে রাস্তা ভেকু দিয়ে কাইটে বানানো হয়েছে, এবং এই রকম কাটতে কাটতে সামনে এই রকমের ভয়ঙ্কর জঙ্গলের ভিতরে যাবে। এই পর্যন্ত আসছে। এই সামনে যত দূর আপনি তাকাবেন বা যত দূর আপনি দেখবেন, সব ভয়ঙ্কর জঙ্গল, সব সাইডে শুধু জঙ্গল। আর এই জঙ্গলের ভিতরে বা এই পাহাড়, এগুলো পাহাড়, এই জঙ্গলের ভিতরে সাদা পাথর। আর এই সাদা পাথরের খনি এই জঙ্গলের ভিতরে। ওই জঙ্গলের ভিতরে যাওয়ার জন্য এরকম রাস্তা কাটা হয় বেকুর মাধ্যমে। এই সাদা পাথর, এই যে এখানে দেখেন, এই যে এগুলো নামানো হয়েছে, এগুলো সাদা পাথর। এই সাদা পাথর এক প্রকার প্রায় স্বর্ণের মতো মূল্যবান জিনিস। এই পাথরের পাহাড়ের মতোই কিন্তু স্বর্ণের পাহাড় এই মালয়েশিয়াতে আছে। এই যে রড বানানো হয় বা লোহার যাবতীয় যত জিনিস আছে, এগুলো কিন্তু এই পাথরের ভিতরে পাওয়া যায়। রড, বাংলা ভাষায় আমরা বলি রড, আর এটাকে বলে বিসি, মালয়েশিয়ান ভাষায় বিসি বলে। আর এই বিসি নামে একটা পাথর আছে, আর সেটাকে বলা হয় বিসি পাথর। আর সাদা পাথর, এটাকে বলা হয় সাদা করি, বা এই পাথরকেই করি বলা হয়। সো পাথর যে রকমের কালার, নামও ওই রকম ভিন্ন ভিন্ন। আর এই পিছনের এই জঙ্গলে 30 বছরের কন্ট্রাক্ট নিছে আমাদের কোম্পানি, মানে ভিতর থেকে পাথর বাড়ি করার জন্য। আরব কান্ট্রির মতো গরম না, কিন্তু গরম আছে, প্রচুর গরম আছে। আর যখন পাহাড়ের উপরে থাকে, মনে হচ্ছে কি যে একদম সূর্যটা মাথার উপরে। আর অনেকে বলছেন যে এই গেঞ্জি কেন বান্ধি মাথার ভিতর, তাই না? যখন ওই জলা জায়গায় যাই, এখন একটু গাছের তলে, রোদ নাই, যখন ওই উপরে যাই, বুঝতেই তো পারতেছেন মালয়েশিয়াতে গরম। আরব কান্ট্রির মতো গরম না, কিন্তু গরম আছে, প্রচুর গরম আছে। আর যখন পাহাড়ের উপরে থাকে, মনে হচ্ছে কি যে একদম সূর্যটা মাথার উপরে। মানে আমাদের কোম্পানির ভিতরে বাইরের থেকে গাড়ি আসে বাজার নিয়ে, প্রতি সপ্তাহে 2 দিন। ওর ভিতরে ইত্যাদি যতগুলো সবজি, মাছ, গোশ এগুলো থাকে, সেগুলো আমরা কিনে এই কোম্পানির ভিতরেই, এখানে আমাদের থাকা, এখানেই আমাদের খাওয়া, এখানেই আমাদের কাজ। এই জঙ্গলের ভিতরে বিশেষ করে যারা অবৈধ লোক, যাদের ভিসা পাসপোর্ট নাই, তারা এই জঙ্গলের ভিতরে থাকে, রাত্রে এই জঙ্গলের ভিতরে ঘুমায়। এই মানে একটা কম্বল অথবা একটা চাদর এইসব নিয়ে আইসা পড়ে। এই জঙ্গলের ভিতরে ছোট ছোট রুম বানানো আছে, এই অনেক ভিতরে, কিন্তু আমরা ওখানে যাই না, আমরা আমাদের রুমেই থাকি। অনেকে যায়, আমি আপনাদেরকে দেখাবো। সো এটা হয়েছে মালয়েশিয়াতে। অনেকে অনেক কমেন্ট করেন অনেক সময় যে ভাই আপনি কোথায় থাকেন। হ্যাঁ, সত্যিকারই আমি এই মালয়েশিয়াতে থাকি। আর এই ভিতরে যাওয়ার জন্য মানে আমাদের ধুক ধুক করে এই ভিতরটা। কেন জানেন? ভিতরে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী আছে। আমি তো কথা বলতেছি, এই যে পিছনে আর কেউ নাই কিন্তু আমার পিছনে, তারা ওই বাইরে চলে গেছে রেস্ট করার জন্য। সো আমিও যাব। তো আপনারা অনেকে অনেক কথা বলেন, সেই জন্যই ভিডিওটা আজকে করে দিলাম। ভিডিওটা কেমন লাগছে? আর যারা বিদেশে থাকে অবৈধ পাসপোর্ট ছাড়া, তাদের জন্য সবাই দোয়া করবেন, কারণ খুবই কষ্ট।